এইরকম সরল অঙ্ক করতে দেয়। ধরো তোমাকে একটা অঙ্ক দিল এরকম যে একটা অঙ্ক তোমাকে দেয়া হলো এরকম যে সরল করো। তো কি দিল, ধরো বলল যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। দেখো স্যার এক্সামে কি 10টার মধ্যে 10টাই করতে হবে? হ্যাঁ, 10টার মধ্যে 10টাই করতে হবে, এক্সট্রা থাকবে না। এক্সট্রা থাকলে আরও ঝামেলা। একটা যে চেষ্টা করবা ওইটা ধরো পারলা না, আর একটা করবা, সমস্যা নাই। এত শুনো, যা শিখিয়েছি এগুলো যদি ভালো করে করো, তোমাকে যেগুলো দেয়া হবে তুমি এসে সব মিলাতে পারবা। আর পরীক্ষা দিতে আসবা মান নির্ণয়ের সাধারণত তো জানোই কিছু তো সংখ্যা টংখ্যা তো ঘুরিয়ে দেয়াই হবে। এই যে প্র্যাকটিস করতেছো না, তো পারতেছো তো অনেকে, তাই না? অত ভয় পাওয়ার কোনো কারণ নাই। আয়সা যা পারবা লিখবা, দেখবা যে সবগুলো হয়ে গেছে। আচ্ছা, তাহলে এই যে মনে করো এটার সরল করতে দিল, এখন এই সরল করতে দিলে তাহলে তুমি এগুলোকে বিভিন্নভাবে লিখতে পারো। যেমন দেখো এই যে তুমি লিখলা, মনে করি এক্স প্লাস ওয়াই ইকুয়াল এ এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল বি ধরে নিলা। তাহলে এখন এ বি ইকুয়াল কী হবে? এই দুটা গুণ, তার মানে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার লিখে নিলা। তাহলে অতএব প্রদত্ত রাশি, এই কথাটার মানে হলো আমরা যে এই যে মনে করলাম এর বিনিময়ে এখন প্রদত্ত রাশিটা কেমন হবে, এই মনে করা জিনিসগুলোর সাথে এই প্রদত্ত রাশিটা কেমন হবে। তাহলে প্রথম প্রদত্ত রাশিটা কেমন হবে দেখো, এই যে এটা মানে কি এ, তাহলে তার উপরে স্কোয়ার মাইনাস 2, এই যে এক্স স্কোয়ার মাইনাস এ ওয়াই স্কোয়ারের মান হলো এ বি প্লাস পরেরটা হলো বি স্কোয়ার, তাহলে কি হলো এ মাইনাস বি হোল স্কোয়ার। আচ্ছা, এখন এর মান কত? এক্স প্লাস ওয়াই, বি এর মান কত? এক্স মাইনাস ওয়াই, তার উপর আছে বর্গ, ঠিক আছে? তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, তাহলে কত হলো? 2y হোল স্কোয়ার মানে 4y স্কোয়ার। এই যে এটা অ্যান্সার। আচ্ছা, এই আর একটা করতে দিলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো ধরো তোমাকে একটা অঙ্ক দেওয়া হলো এরকম 2a প্লাস 3b মাইনাস m দিয়ে স্কোয়ার, তারপরে প্লাস 2 দিয়ে 3a মাইনাস 2b প্লাস m 2a প্লাস 3b মাইনাস m প্লাস 3a মাইনাস 2b প্লাস m হোল স্কোয়ার। দেখো এখন তোমাকে এই রাশিটা সরল করতে বলল। হ্যাঁ, এই রাশিটা এই যে শুনো, যারা এই যে বলতেছো স্যার আর একবার বুঝান, ঠিক মতো বুঝালাম না, তাহলে তারা একটু অপেক্ষা করো, যে আর একটা অঙ্ক দিয়েছি এইটা তো বুঝো, হ্যাঁ তাহলে বুঝতে পারবা। আচ্ছা, তোমাকে এরকম একটা অঙ্ক দিল, দিয়ে বলল সরল করো। তো সোজা কথা মনে রাখবা যে সরল করা মানে অকে যোগ বিয়োগ গুণ ভাগ সূত্র টুত্র ব্যবহার করে একটু এমন একটা পর্যায়ে নিয়ে আসা যাতে ওর থেকে আর ছোট হয় না আর কি। হ্যাঁ, তাহলে প্রথমে তুমি একই কাজ করবা। সেটা কি করবা, যে ধরে নিবা যে এটাকে পি ধরলা আর এটাকে কিউ ধরলা, যেহেতু এ বি এম আছে এত এক্স ধরতে পারি। তাহলে আমরা কি লিখব? আমরা লিখব মনে করি আচ্ছা মনে করি যে 2a
প্লাস 3b মাইনাস m ইকুয়াল x এবং 3a মাইনাস 2b প্লাস m ইকুয়াল y এটা ধরে নিলা। আচ্ছা, অতএব প্রদত্ত রাশি দেখো, প্রথমে আমরা ধরে নিলাম এইটা x আর এই যে আর একটা এটা y, তাহলে প্রদত্ত রাশি কি হবে? প্রদত্ত রাশি ইকুয়াল প্রথমটার উপর স্কোয়ার x স্কোয়ার প্লাস 2, এটা মানে কি? এটা মানে y, এটা মানে কি? এটা মানে x প্লাস y স্কোয়ার। তাহলে কি হলো? সূত্র হলো x প্লাস y হোল স্কোয়ার, তাই না? তাই আসলো না x প্লাস y? তাহলে এখন আমরা মান বসিয়ে দিই। x এর মান কত? 2a প্লাস 3b মাইনাস m প্লাস 3a মাইনাস 2b প্লাস m, এটা। আচ্ছা, তাহলে 2a আর হলো 3a মানে 5a। আচ্ছা, প্লাস এই যে 3b থেকে 2b বাদ দিলে প্লাস b আর m কেটে গেল, তাহলে স্কোয়ার, তাহলে a প্লাস b হোল স্কোয়ার। এটার সূত্র কি আবার? এটার সূত্র a স্কোয়ার মানে 5a হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। আচ্ছা, তাহলে 25a স্কোয়ার প্লাস 10ab প্লাস b স্কোয়ার, এটা অ্যান্সার।